সারা জীবন তোর বাপ এই ভুর আজ ঠেলতি ঠেলতি একবার সুতির মতন চেকন করে ফেলাইছে। তোরা কি আমার ভুইটাই নিয়ে নেবু? তোর মনে কি আছে রে? তোরা কি পাইছু? আমার আল কি তুই একবার ঠেলে একবারে তলি পাওয়া দেবো নাকি? আমার কি মনে করিস তুই? ও শালা, আজ আমি ভূত, আমি নিয়ে আসি আগা মাথা মাফায়া, তারপরে গা আমি সাইড মধ্যে কোয়াবো। আমি লেফট নিছি। যা যা, তুই তো কত ভেদাবাস সে আমি জানি। যা যা, তুই আমি যাই লেগে যা। ওই শালা কই, ওই শালা কই, ওই শালা কই, কি হলো? দাদা বলে শালা আমার ভোর 6 শতক জায়গা, ও ঠেলি 4 শতক বানাই। আরে সমস্যা না, দাদা তোর দাদা ঠেলি আরো 1 শতক। আইজ আমার আইসি করছে কি, যা যা, তোর মধ্যে ভেজা মাছ কি আমি আর পারিস? আমি কি পারিনি? জমি আইবি, আমাকে সমান করে দি, পরিষ্কার করে দি। আচ্ছা ঠিক আছে, চলেন। তোর মতো যা, আমি লেট পিছাল ভালো হয়ে যান। তোর বাপু এরকম ছিল, তুই এইরকম। বাবু কোন জমি মাপা লাগবে? এবার আমার ওই যে জমিটা দেখতেছেন, ওই জমিটাই আমার। ওই জমি আমার। বাবু কি কি মাপা যায়? এই একবার ধান মাছ কাটার পরে আমি মাপি দিতাম। এবার তোমার ধান মান কাটা পড়াই বলবো আমি, তো আমার ভেজা মাছ কইছে আমার এই জমি আগা মাথা বুঝি দেওয়া লাগবে। আর ও কিভাবে কইলো যে আমার দাদা আইল ঠেলিছে, আমার দাদা একটা সৎ লোক ছিল, আমার দাদা যেরকম চরিত্রবান লোক এই এলাকার মধ্যে একটা ভালো লোক ছিল। আমার মোরা দাদা কিভাবে কইলো যে আইল ঠেলিছে? তারপরে আমি বলি যে আমি নানার কথা, ও পাইছে দাদা তোর মতো ভেজা মাছ আগে এবার টাকা পুষিয়ে দিবা। চলো তো, চলো তুমি তো টাকা পুষিয়ে দিবে। চলো তো, আমার মীমাংসা করে দাও। আমি সেক্রেটারি ম্যাপটা দাও, ম্যাপটা দেখে। বারাগুনা মোজা রিজাউলের 6 শতক আর রহিমের 9 শতক। বাবু রিজাউল কে না কে? আমি কাকা আমি। আর রহিম ওই শালা। আমি বাবু তাহলে মাঝে শুরু কর, কিছুটা ধরো। হ্যাঁ কাকা আমি ধরতে কি সেক্রেটারি বাবু। খোলা করেন, খোলা করেন, খোলা করেন, খোলা করেন। আমি তার পয়সা মানিলে তোর 200 টাকা আছে, সীমানা তো তোর এইটি। আর আমার লম্বা সময় একবারে মাইলো, তুই আমার ঠেলে আমার এক তোর কথা কাট। বাবু আমি মানিস না, আমি কবিতা তোর মানা লাগবে, তোর কাছে লাগবে। কি
আমি রয়েছে বলে বারোটা বাইরে